আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম মা ছিল না, মা আমার জন্য কি কি নিয়ে এসছে, কৃষ্ণপুর মায়াপুর ওদিকে গিয়েছিল, তোমাদের একে একে দেখিয়ে নিই। সবার ফার্স্টে এখানে আমি একটা সিঁদুরদানি দেখিয়ে দিলাম, সিঁদুরের কৌটো যাকে বলে। তো আমার জন্য এটা আনিনি, এনেছিল একটা বৌদির জন্য, আমি সেটা দেখিয়ে দিলাম। আরো কয়েকটা কিছু এনেছিল, সেগুলো দেখাইনি, কারণ কি আমার রুপোর আছে, যে কারণে আমি নিইনি, আর মাকে আনতেও মানা করেছিলাম, এর জন্য আমার জন্য আনা হয়নি। তারপর এখানে দেখো, মাকে বলে আগেই বলেছিলাম মা এসব জিনিস বেশি ভালোবাসে, তো রাস্তায় দেখেছিল সুন্দর একটা টিয়া পাখি, সেটাও নিয়ে নিয়েছে। দেখো কি সুন্দর মাটির, আবার দেখো পা গুলো কি সুন্দর, এগুলো তার দিয়ে বানানো হয়েছে। তারপরে দেখাচ্ছি একটা পাখি, এটাকে কি বলে, শালিক পাখি। আচ্ছা, এখানে কিন্তু শুধু একটাই আনা হয়নি, এখানে কিন্তু দুটো আনা হয়েছিল, যেহেতু এক শালিক ভালো না, যে কারণে মা জোড়া শালিক নিয়ে এসেছিল। আর এটা একটু ছোট, তো মাকে বলছিলাম মা এটা ছোট কেন, বলছে মা আর মেয়ে এর জন্যই ছোট। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, আমি বুঝতেই পারছিলাম না হাতে কিভাবে বসাবো আর তোমাদের সামনে ভালো দেখা যাবে, তো পরে এভাবেই দেখিয়ে দিলাম। তো তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তারপরে দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা ছবি, যেখানে ছোট্ট গপু তার মার কোলে বসে আছে। কত সুন্দর না? এটা কিন্তু মা আমার জন্য নিয়ে এসছে। বলছে তোমার ঘরে রেখে দেবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো যে কারণে আমার ঘরে রেখে দিয়েছি। আর কমেন্ট করে বলবে কেমন। তারপরে এখানে একটা চাদর নিয়ে এসছে। চাদর বলতে হালকা চাদরগুলো হয়, নরমালি এগুলো কিন্তু এদিকেও পাওয়া যায়। এদিকে পাওয়া গেলে কি হবে? ওই যে একটা অনেক দূর থেকে আনন্দ করে নিয়ে এসছে একটা স্মৃতি, তাই না? তো আমার তো এটা অনেক ভালো লেগেছে। আর এখানে লিখা আছে যেহেতু কৃষ্ণের আরো কিছু দেওয়া আছে ওটার মধ্যে, অনেক সুন্দর। তো কমেন্ট করে বলবে এটাও কেমন হয়েছে। নেক্সট তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা মালা, অনেক সুন্দর। মাকে বলেছিলাম মা ইউনিক ধরনের কিছু নিয়ে আসবে যদি চোখে পড়ে। তো মা এটা আমাকে ভিডিও কলে দেখায়নি। এটা পুরোপুরি সিদ্ধান্ত মায়ের, মা নিয়ে এসছে আমার জন্য, বাট আমার অনেক ভালো লেগেছে। আর বোনের জন্যই নিয়ে আসিনি। কারণ কি বোন এইসব জিনিস একটু কম পড়ে। তো আমি এসব জিনিস একটু বেশি পড়ি। যেহেতু সোনা-টোনা আমার বেশি ভালো একটা লাগে না। কারণ এক ধরনেরই সোনা হয়, তাই না? মানে এক ধরনেরই আরকি। তো তারপর এখানে দেখিয়ে দিলাম মাম্মার জন্য একটা গোপী ড্রেস নিয়ে এসেছিল মা। এটাও কিন্তু আমি বলিনি নিয়ে আসতে। এটা কিন্তু মা নিজে থেকেই নিয়ে এসেছিল। দেখো কত সুন্দর। এখানে না বড় লাগছে। বাট এটা না একদম মাম্মার সাইজেরই হবে আমার মনে হচ্ছে। ছবিতে বড়, বড় লাগছে। তো এটা নিচে আর ওপরে একটা, যেহেতু বাচ্চাদের যে কারণে ব্লাউজটা আরকি দেয় না। তো এটা দিয়েছিল গোপী ড্রেসের মধ্যে। এর সাথে একটা ওড়নাও ছিল। ওড়নাটা অনেক বড়। মানে আমার মাম্মার সাইজের থেকে অনেকটাই বড়। মানে বড়রা ইউজ করতে পারবে এরকম একটা ব্যাপার। তো তারপর এখানে মাম্মার ড্রেস তো দেখিয়ে দিলাম। তারপর তোমরা কমেন্ট করবে মাম্মার ড্রেসটা কেমন হয়েছে? মাম্মা বলতে এটা আমার দাদার মেয়ে। আমি মাম্মা বলি, সকলেই তোমরা জানো। নেক্সট আমারটা দেখিয়ে দিচ্ছি, যেটার জন্য মাকে ফার্স্ট বলেছিলাম। এটাও গোপী ড্রেস। মাকে ফার্স্ট আমি বলেছিলাম, "মা আমার জন্য কি আনবে না আনবে আমি জানি না। তো আমার জন্য ফার্স্ট এই ড্রেসটা নেবে।" তো এটা আমাকে ভিডিও কলে দেখিয়ে দিয়েছিল। অনেক ধরনের ছিল, বাট আমার এটাই ভালো লেগেছিল। তো এটার প্রিন্টটা ভালো লেগেছিল। প্রিন্ট বলতে নিচের যে প্রিন্টটা আছে আর ব্লাউজের যে প্রিন্টটা পরে এটার মধ্যে অনেক সুন্দর লাগে পরলে। তুমি ওই ব্লাউজটা এত সুন্দর ডিপ গলা, পেছনটাও সামনেটাও তুমি অন্য শাড়ি দিয়েও পরতে পারবে এরকম ধরনের। তো এটা আমি তোমাদের একটু মানে সেট করে দেখাচ্ছিলাম যে কেমন লাগতে পারে আরকি আমাকে। তারপরে এখানে ব্লাউজটাও আমি উপরে একটু দিয়ে দিচ্ছিলাম যে দেখি দুটো একসাথে কিরকম লাগে। তো এখানে হঠাৎ করে দেখি তোমার দেখা যাচ্ছে নিচেরটা পড়েই গেল। আমি নিজেও হেসে দিয়েছি। যাই হোক চলো, এত কিছু করার দরকার নেই। তোমাদের আমি দেখিয়ে দিই যে আমাকে এটা পরে কেমন লাগছে। এক ঝলক তোমাদের দেখিয়ে দিই যে এটা পরে ফিল আমাকে কেমন লাগছে। পুরো খাপানো কিন্তু হয়নি, হ্যাঁ? এটা ছিল ওড়না। তো পেছনে আমি একটা সেফটি পিন মেরে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর বলবে হ্যাঁ, কেমন লাগছে। চলো দেখে নাও। তো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে আমাকে কেমন লাগছিল আর সবগুলো জিনিস কেমন হয়েছে।